মাদ্রাসায় 24 ঘন্টায় মাদ্রাসায় থাকতে হবে, অথচ ওরা কিন্তু ঠিকই বউ নিয়ে শুয়ে থাকে। সেই ছাত্রটাকে নিজের সন্তান থেকেও বেশি মহাব্বত করে, বেশি মনে করে। বর্তমানে প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম, মুয়াজ্জিন তারা তাদের চাকরি বাকরি ছেড়ে ব্যবসা বাণিজ্যের পেছনে ছুটছেন। কেউ মুদি দোকান, কেউ ফুটের ব্যবসা, কেউ রাস্তার পাশে কাঁচামাল, আবার কেউ খামার, মানে নানান ব্যবসার পেছনে ছুটছেন। তো এটা কেন, কি জন্য তারা তাদের চাকরি ছেড়ে, মসজিদের চাকরি ছেড়ে, মাদ্রাসার চাকরি ছেড়ে এই ব্যবসার পেছনে ছুটতেছেন? কারণ একটাই, কারণ তারা তাদের প্রাপ্যগুলো সময় মতো ঠিক মতো পায় না। এখন প্রাপ্য বলতে আমরা কি বুঝি? মাস শেষে যেই টাকা পায়, বেতন পায়, এটাই? না, এটা না। প্রাপ্য বলতে হচ্ছে তাদের যে সম্মান, ইজ্জত যতটা পাওয়ার দরকার, মান সম্মান, টাকা পয়সা সবকিছুই যতটা পাওয়ার উচিত, মানে ততটা পায় না। একজন মুহতামিম, মাদ্রাসার শিক্ষক প্লাস ছাত্র, এর সাথে কোনো কথা, কোনো বিষয় সমস্যা হলে মুহতামিম সেখানে গিয়ে সেই ছাত্রটাকে নিজের সন্তান থেকেও বেশি মহাব্বত করে, বেশি মনে করে। আর সেখানে সমস্ত দোষ পড়ে সেই শিক্ষকের উপর, শিক্ষকের দোষী মনে করে, শিক্ষকের কখনো আপন মনে করে না। এখানে শিক্ষকরা বঞ্চিত। তারপরে মাদ্রাসায়, কিছু কিছু মাদ্রাসায় আছে দ্বিপাক্ষিক একটা ছুটি হয়, বৃহস্পতিবার আসর থেকে নিয়ে শুক্রবার আসর পর্যন্ত। তো 2 সপ্তাহ পরে একটা ছুটি, এটা তো মাদ্রাসার ছাত্রদের হয়, বৃহস্পতিবার আসর থেকে আপনার এই শুক্রবার আসর পর্যন্ত। সেখানে একজন শিক্ষক যদি আপনার শুক্রবারের রাতটা থেকে শনিবার সকালে আসতে চায়, আসে, তারপর দেখা গেছে শিক্ষকরা অনেক কথাবার্তা শুরু করে দেয়। হ্যাঁ, এক রাত কোথায় ছিলেন নেই সেই। আবার যদি কোনো শিক্ষক চায় যে এই মাদ্রাসার পাশে বাসা নিয়ে, ফ্যামিলি নিয়ে থাকবে, সেটা ওরা যে মোতাবেরা মানে না। মাদ্রাসায় 24 ঘন্টায় মাদ্রাসায় থাকতে হবে, অথচ ওরা কিন্তু ঠিকই বউ নিয়ে শুয়ে থাকে। ভাই, উচিত কথা বললেই আমার উপর অনেক আসে। আমি এই সমস্ত কথা বলি দেখেই আমাকে গালিগালাজ করে, অনেক মানুষ গালিগালাজ করে। সেদিনকে এক মূর্খের বাচ্চায় কইতাছে আমারে যে আমি নাকি গরুর মতো হাম্বা হাম্বা করি। তো এই সমস্ত কথা কই দেখেই আমি খারাপ, আমি ভালো না। মসজিদের একজন ইমাম সাহেব, সে 3 মাস পরে ছুটির জন্য আবেদন করে, ছুটির জন্য গিয়ে সভাপতির কাছে বলে, তখন আপনার সভাপতি বলে যে আপনার এত বাড়িতে দূরে দূরে কেন, বাড়িতে গিয়ে তো কি করেন? অথচ সভাপতি ঠিকই বউ নিয়ে শুয়ে থাকে। 3 মাস পরে যখন ইমাম সাহেব ছুটির কথা বলে, তখন গায়ে লেগে যায়। ইমাম সাহেবের বাড়ির কোনো কাজ নাই, ইমাম সাহেবের ফ্যামিলি দেখাশোনা নাই। 3 মাস পরে ছুটি চাইলে বলে যে বাড়িতে এত কাজ কিসের? তো এই জন্য ভাই দেখুন, বর্তমানে আলেম ওলামাগণ তারা মাদ্রাসা, মসজিদের চাকরি বাকরি ছেড়ে ব্যবসা বাণিজ্যের পিছনে ছুটছেন। এটা কি আপনি নর্মাল কিছু মনে করেন? ভাই, এখানে নর্মাল কিছু মনে করার কিছু নাই ভাই। এটা কিন্তু সামনে ভয়ঙ্কর হিসাবে, ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে। এখন তো আলেম ওলামা মসজিদ মাদ্রাসায় পাইতেছে, এরকম আলেম ওলামারা তারা যদি ব্যবসা বাণিজ্যের পিছনে ছুটে এরকম চাকরি বাকরি ছেড়ে ইমাম রাখতে গেলে একজন আলেম পাবে না, মসজিদে মাদ্রাসার শিক্ষক রাখতে গেলে একজন আলেম পাবে না। এখনই যে অবস্থা শুরু হয়েছে, এই জন্য বলি মাদ্রাসার মুহতামিম, মসজিদের সভাপতি, সেক্রেটারি, মসজিদ কর্তৃপক্ষ যারা আছে, আলেমদেরকে মোহাব্বত করুন, আলেমদেরকে কদর করুন। যদি সামনে এরকম কিছু না দেখতে চান, নয়তো সামনে কিন্তু আলেমদেরকে পাবেন না। গন্ড মূর্খ ইমাম রাখতে হবে, আলেম পাবেন না। মুহতামিমদেরকে বলি আপনারা শিক্ষকদেরকে কদর করুন, এখনো সময় আছে, শিক্ষকদেরকে কদর করুন, হয়তো শিক্ষক খুঁজে পাবেন না।